যে ইনকামটা দিয়ে আপনি আপনি 11 মাস ভোগ পেতে পারবেন। আবার এমন পার্সনকে 1 বছরে মানে ইনকামে দিচ্ছে 12 মাসে ইনকাম দিচ্ছে কিন্তু আপনি 1 মাস কাজ করছেন আপনি ওই বসে খাওয়ার টাকা হয়ে গেছে। এইবারে মনে এইবারে কি রকম এইবারে যখন আপনি র্যাঙ্কে উঠবেন মনে করেন যে আজকে একটা কাজ কমপ্লিট করছেন নাকি দুইটা কাজ কমপ্লিট করতে পারেন শুরুটা এরকম তখন ওই মোবাইলেও টাকা পাওয়া যায় না মোবাইল ঘুরে গিয়ে ঘুরে দেখবেন যে 5টা ওটা রানিং হয়ে আছে তার কাজ করতেছে কিন্তু স্যার ওয়ার্কার জব রাত্রে যদি ঘুমালে সকালবেলা স্যার টাকা পাওয়া যায় বুঝছে ওটাও ঠিক আছে তারপর হচ্ছে যে যেমন এসইও কাজ শিখছেন এসইও কাজ যদি কেউ ভালোভাবে শিখতে পারতেন তাহলে আমি তাকে ওইভাবেই কিছু গাইডলাইন দিয়ে দিতে পারতাম। স্যার এসইও কাজ আমরা 3 কোর্সে যেটুকু শিখছি এইটুকু দিয়ে আসলে র্যাঙ্কে 100 এর ভিতরে 90 নম্বর পর্যন্ত নিয়ে আসা মনে হয় সম্ভব হবে কারণ ওইভাবে আসলে কোডিং না জানলে এসইও কাজগুলো ওইভাবে রান করা সম্ভব হয় না শুধু এইটুকু কন্টেন্ট দুই একটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে কখনো নিয়ে আসতে পারবে এজন্য যে এসইও নিয়ে আসলে টপিক জাস্ট এসইওটা আমাদের শিখে রাখা উচিত নিজেদের হ্যাশট্যাগ এবং আমাদের বিভিন্ন কন্টেন্ট পোস্টের মাধ্যমে এই ট্যাগগুলো ব্যবহার করা এটা জানার জন্য আর কি এটা না না এটা আমি এটা বলি না আমি বলছি কি যদি আমি হচ্ছে যে এসইও এক্সপার্টরা যারা হচ্ছে যে ভালো ওয়েবসাইট থেকে গুগল সবকিছু করতে পারে ওনারা যে আপনি এসইও করে একটা পোস্ট করে ঘুমাইছে পোস্ট করা তো শিখছেন পোস্ট করে ঘুমাইছে সকালে ঘুম থেকে উঠছে 12টার সময় দেখা যায় 9 ঘন্টায় 500 ভিজিটর ঢুকছে 500 ভিজিটর ঢোকা মানে কি $50 ঢুকছে এখন ঘুমাইলে ঘুমার আগে আধা ঘন্টা পরিশ্রম করে একটা পোস্ট করে ঘুমায় ওরা সিস্টেমটা এরকম আধা ঘন্টা পরিশ্রম করে ঘুমাইছে 12 ঘন্টা ঘুমারে উঠে গিয়ে করলে $800 হয় এই জন্য এসইও টাকে এতটা মানে আপনাদের কাছে বারবার এই জন্য এসইও করতে চাই বা এসইও নিয়ে কথা এসইও হচ্ছে যে আপনি নট অনলি ফ্রিল্যান্সিং আপনি ফ্রিল্যান্সিং করে গ্রাফিক্স নিয়ে কাজ করবেন সেটা বুঝে এই গ্রাফিক্স নিয়ে ফ্রিল্যান্সিং করতে মার্কেটপ্লেস সব জায়গায় কাজ করতে আপনার ওয়েবসাইট আছে এসইও ভালো জানে কাজ শেষে একটা আধা ঘন্টা পোস্ট করে দিলেন এমনিতেই অনায়াসে দেখবেন যে মানে মাসে 50,000 60,000 টাকা এমনিতেই আসে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারগুলো এভাবেই করে মজার জিনিস একটা কাজ তো করা লাগে নিজস্ব প্ল্যাটফর্ম চাইলে আছে বলে দিলাম কালকে আমার মন খারাপ না দিলাম করে সেটা বুঝে না এই জায়গা থেকে এসইও জিনিসটা হলো একটু মজার এটাই না দেখা গেল যে যেমন কন্টেন্ট ক্রিয়েটর গুলো কি রকম যে কন্টেন্ট সারি দিয়ে ঘুমাইছে সকালে উঠে 10 মিনিট ভিউ হচ্ছে কলেজে সকালে উঠে আবার গাড়ি কিনতে যায় এসইও সিস্টেম গুলো আছে অনেক ফ্রেন্ড আছে হচ্ছে যে ওরা এই জিনিসগুলো নিয়ে কাজ করে এসইও নিয়ে কাজ করে একসাথে নিয়ে কাজ করে একসাথে কাজ করলাম হচ্ছে যে রাতের মধ্যে হচ্ছে যে অ্যাকাউন্ট করতে $200 হয়ে আছে পরে ঘুরতে উঠে জায়গায় $3,000 কিন্তু এই খাওয়া দাওয়া করি বাসা থেকে মার থেকে টাকা নিয়ে গাড়ি যেতে বড় মনে টাকা দিতে না অ্যাডসেন্স থেকে সম্ভব ওগুলা ওইভাবে ইনকাম করা সম্ভব এই জন্য আর ওই জায়গায় হচ্ছে যে বসে থাকতে হয় না আপনি যদি এক্সপার্ট হন অনেক ক্লায়েন্টের জন্য বসে থাকা লাগে এসইও তে এক্সপার্ট হলে বা এই অ্যাকসেস নিয়ে এক্সপার্ট হলে কারণ আপনি তো আপনার ক্লায়েন্ট আপনি নিজে আপনার ক্লায়েন্ট গুগল আর গুগলে তো কাজের অভাব নেই আপনার ক্লায়েন্ট ইয়াহু কাজের অভাব নেই আপনার ক্লায়েন্ট বিং এর কাজের অভাব নেই আছে স্যার অ্যাডসেন্স টপিক আছে স্যার আমাদের যদি একটা ওয়েবসাইট নেই ওয়েবসাইট নিয়ে ভিজিটর কিভাবে মানে জেনারেট করবে একটা ওয়েবসাইট নিলাম সেখানে কোন ধরনের টপিকগুলো নিতে পারি আর কোন ধরনের ইয়াগুলো ওয়েবসাইট ভিজিটর আনার জন্য শুধুমাত্র ইউনিক করে আপনার এসইওটা শিখছে কারণ আপনি একটা ওয়েবসাইট খুলে ওয়েবসাইটটাতে আপনি নিউজ রিলেটেড টপিকগুলো পোস্ট করতে পারবেন নিউজ রিলেটেড প্রতিনিয়ত যা হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে মানুষের নিউজে আপনি কপি করে
করে নিয়ে আসিয়া সিওর কাছে তো আপনি জানেন আপনার কপিরাইট ধরার মতো কেউ নাই, কারণ কপি কিন্তু সেটাকে বলে তার ভুল কপি সেটাকে বলে না যেটা থেকে আপনি প্রডিউস করছেন, এটা কোনো কপি না। তা জানেন মনে করেন যে এখানে ঠিকানা দিছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা যদি আমি ডিরেক্ট নিয়ে যা লিখে দিই তাহলে কিন্তু কপি হবে। অথবা আমি যদি অন্যভাবে মানুষের কাছে বুঝাইতে চাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এটাও কিন্তু আমার জায়গা থেকে এখন ওয়েবসাইটের মধ্যে এসইও নিয়ে যখন কাজ করে কেউ ফিশ নিয়ে কাজ করতে পারে, মানে দেখা গেল যে অনেক টপিকের উপর কাজ করে, ব্লগ পোস্ট ব্লগ পোস্ট ওই আর কি ব্লগ এর সেম জিনিস। কেউ হচ্ছে যে টুরিস্ট নিয়ে পোস্ট করে একটা জায়গা আছে যে ছবি গুগল থেকে ডাউনলোড করলো, পরে টুরিস্ট ওই জায়গায় গিয়ে পোস্ট করছি মানুষ তো মানুষ হচ্ছে টের পাবে আমার মনে করেন যে একটা ভাইরাল জায়গা হলে মানুষ অবশ্যই সেই জায়গা নিয়ে সার্চ করে দেখে আসলে কি আছে। আপনি যখন ভিন্ন জগৎ যাবেন বা একটা জায়গায় যাবেন অপরিচিত ঘুরে যাবেন, আপনার প্রতিদিনের আগে গুগলে সার্চ করে দেখবেন যে এই জায়গায় কি রকম কত সালের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসগুলো আসে মানুষ প্রতিদিনই সার্চ করে। আচ্ছা, এখন আপনি ভিন্ন জগৎ নিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করছেন, আপনার এসইও আগে কুড়িগ্রাম হলে ভিন্ন জগৎ সার্চ করলে তো শুধুমাত্র নট অনলি কিওয়ার্ড, বাকি জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। আমি যদি শুধু ভিন্ন জগৎ থেকে সার্চ দেবো এটা বিষয়টা এরকম না, এই টপিক খালি আপনি যদি নেন সেরকম হবে না। আমি এটাও দিতে পারি যে উত্তরবঙ্গের মধ্যে বেস্ট টুরিস্ট প্লাস হলো 5টা, তার মানে এটাও আপনি কিওয়ার্ড হইতে পারে, আমি এইভাবেও সার্চ করতে পারি। আমি যে শুধু ভিন্ন জগতে সার্চ করবো আর আপনি যদি কিওয়ার্ড রাখি দিবেন যে ভিন্ন জগৎ ট্যুর, ভিন্ন জগৎ এটা ওটা এগুলা আসলে কিওয়ার্ড দিলে তো ওটাকে কিওয়ার্ড বিচার করে না, কারণ ওই কিওয়ার্ড দিলে আপনি জানেন যে ভিন্ন জগৎ জীবন সাথে ভিন্ন জগৎটা দিতে পারে। তো আপনার ভিতরে এরকম থাকবে, আপনি অবশ্যই আপনি নিজে সার্চ করেন না যে হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে বা রংপুরের মধ্যে ভালো হোটেল কয়টা, আপনি সার্চ করেন না, ভিডিও দেখেন না বা ওইটা সার্চ করেন না। তো আপনি কি স্পেসিফিক ভাবে কখনো সার্চ করে দেখেন বৈশাখী হোটেল, এবার না আপনি তো বৈশাখী হোটেল সম্পর্কে জানেন, আপনার জানার কি ভালো হোটেল আর কি আছে, আপনি নিচে বৈশাখী হোটেল দিয়ে সার্চ আমরা ট্যাগ দিলে আয়া কিওয়ার্ড দিছে মানুষের মনের ভাষা বোঝালে কিওয়ার্ড করে আপনার মনে কি চলছে না, আমি যদি এটা তুলি নিয়ে যেতে পারি তাহলে ওটা এসে কিওয়ার্ড ঠিক আছে, আপনার মনে কি আছে আমি ভালো করে জানি। কারণ বলেন আপনি কিভাবে জানেন, কারণ আমি জানি যে আপনি কিছু নিয়ে একটা জিনিসের উপর রিসার্চ করতে পারেন। আমিও মানুষ আপনি যখন হচ্ছে যে অনলাইনে সার্চ দেবেন যে ই-লার্নিং এর নার্নিং এর অভিজ্ঞতায়, আমি অবশ্যই জানি যে আপনি সার্চ দেবেন ই-লার্নিং এর নার্নিং কি, আপনি কিন্তু এটা দিয়ে সার্চ দেবেন না যে বাসস্ট্যান্ড এর অপোজিটে সার্চ দেবেন না। আবার আপনি এটা দিয়েও সার্চ দিতে পারেন যে ফ্রিল্যান্সিং অফিস, কিন্তু আপনি যদি ই-লার্নিং এর উপরে রিসার্চ করে দিচ্ছেন এই জিনিসগুলো আমি যখন আমার কিওয়ার্ড রিসার্চের কোনো টপিক ছিল না ওইভাবে হ্যাশট্যাগে দিচ্ছেন, আমি এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝেছি যে আপনি আইডি প্রতিষ্ঠান তারা শিখাচ্ছেন মানুষকে, সেক্ষেত্রে কি কিওয়ার্ড দিবেন আর আপনি তো শুধুমাত্র ফ্রিল্যান্সিং দিয়ে কিওয়ার্ড দিতে, কারণ আপনার হচ্ছে আপনি সার্ভিস দিতেছেন বাংলাদেশে, তো আপনি কিওয়ার্ড দিচ্ছেন ইংলিশের কিওয়ার্ড, আপনি ইংলিশ সার্ভিস দিতেছেন ফ্রিল্যান্সিং বাংলাদেশে দিতেছেন কিওয়ার্ড, ওগুলো কিওয়ার্ড অটোমেটিকলি হচ্ছে বুঝলেন না। আর হচ্ছে যে অ্যাডসেন্সের বিষয়ে যখন আমি বলতে যাবো, যদি আপনার একটা প্রোফাইলে অ্যাক্সেস থাকে, এটা বললাম আপনারা যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে তারা ন্যূনতম 2-3টা ওয়েবসাইট থাকে যেগুলো নিয়ে অ্যাডসেন্স এর উপর থাকে, এট এ টাইম সেম কন্টেন্টে এখানে অনেক পোস্ট করে, মাসে এমনিতে 1-2-3 হাজার ডলার আসে। আবার সে করে কি মাসে যদি 5টা ওয়েবসাইটে অ্যাডসেন্স নিয়ে বিক্রি করতে পারে তাহলে ওয়েবসাইটে কিন্তু 50,000-60,000 বিক্রি হয় অ্যাডসেন্স দেওয়া ওয়েবসাইট, তো 5,000 লাখ টাকা আসে। আবার এখানে বলা হচ্ছে যে আপনি হচ্ছে যে নিজের ক্লায়েন্ট নিজে আপনাকে কাজ করা লাগে, কারণ আপনি যদি তাদের দিতে পারেন তাহলে আপনার কোনো কাজ করার কোনো দরকার নেই, কাজ অটোমেটিক্যালি হয় এবং আপনি ঘুমাইলেও না কাজ করা। স্যার অ্যাডসেন্স নিয়ে আমাদের কি ক্লাস থাকবে না? ঠিক আছে বাবা। স্যার ওই যে আমরা যদি কোনো ওয়েবসাইট নেই
সেক্ষেত্রে আমাদের তো ওয়েবসাইট ফেসবুক বা ইউটিউবের মতো ওয়েবসাইটকে মনিটাইজেশন করতে হবে নাকি অ্যাডসেন্সের ওইখানে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে কি রকম অ্যাপ্লাই করতে হবে আরেকটা যদি এত আমাদের ভিজিট করতে হবে এত মনে হয় 5 লাখ বছর কিন্তু ওয়েবসাইট আছে 5 লাখ বছর 2000 ভিজিটর বসলে সর্বনিম্ন 5 লাখ বছর 2000 ভিজিটর আসলে হচ্ছে যে আপনার আপনি অ্যাপ্লাই করতে পারবেন গুগলকে তখন আপনি যদি এখন তো অ্যাক্সেস পাওয়া খুব সহজ আগে যখন আমরা অ্যাক্সেস নিয়ে কাজ করছি তখন অ্যাক্সেস আসতে বিভিন্ন মাধ্যমে জানেন কুরিয়ার ডাকের মাধ্যমে দেখা গেল যে অ্যাক্সেস এপ্রুভ হলো 2 মাস আগে সেই অ্যাক্সেস আসতে প্রতি 3 মাস চাইবে এখন কারণ যে অ্যাপ্লাই করছেন এগুলো হচ্ছে আপনি পায় আগে সাথে সাথে আপনি আর আমরা তো ওই ডিজিটাল সাপোর্ট নিয়ে আসতাম ডাক উঠে আমার অ্যাক্সেস আছে যাই হোক শিখেন আর আপনি যদি আপনি কাজ করেন ওই রিলেটেড রিভিউ দেন অ্যাডসেন্সে কাজ করার হচ্ছে অনেক স্যার আরেকটা তো আছে যে অ্যাডেস্ট্রা অ্যাডেস্ট্রার মধ্যে মানে ওয়েবসাইটের কোনো কিছু লাগে না অটোমেটিকলি ওটা দিনে কি ইনকাম করে এক্সট্রা 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 ওটা হচ্ছে অ্যাডসেন্সের মতো একটা অ্যাডেক্স অ্যাডেস্ট্রা অ্যাডস এগুলো হচ্ছে যে এক কোম্পানি অ্যাডেক্স মনে করতে আছে আমরা যে গুগল দেয় গুগল অ্যাডসেন্স আর গুগল দিতেছে অ্যাডেক্স অ্যাডেক্সের ভালো মান অ্যাডেক্স পাইলে অ্যাডেক্স সিপিসি ভালো আছে এই ধরনের আর আপনি যখন ওই বিষয়গুলো কাজ করবেন এই যে এটার ক্ষেত্রে আমাদের মনিটাইজেশন লাগবে না মনিটাইজেশন লাগবে না ওয়েবসাইটে শুরুতেই শুরু হয় এখন আমি যেটা বলি আমি কিন্তু চাইলে এই যে সিএমটাও নিয়ে ক্লাস করতে পারতাম চাইলে মানে নট অনলি স্পেসিফিক একটা জিনিস আমি সব নিয়ে ক্লাস করে কারণ এগুলো নিয়ে আমি ক্লাস করে জানি আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি কাজের উপর ছিলাম 18 সালে কাজ করছি এখন এই জিনিসটা অনেক ইউনিভার্সিটি আছে কি জিনিস নট অনলি হওয়া আমি যে আপনাকে শিখাবো কি জিনিস এটা আমার ভিতরে নাই কেন নাই আমি ওই জায়গাতে ফেসে গেছি আমি ওই জায়গাটা আপডেটেড না যেগুলো টপিকের উপর আপডেটেড আমি যেগুলো টপিকে প্রতিনিয়ত রাতে ঘুম না পারি রিসার্চ করি আপনাদেরকে যে যে অপশনটা ভালো করতেছে সেই টপিকগুলো না বুঝলেন না আর যদি ইউটিউব থেকে শিখে দিতে তাহলে আমি শিখে দেবো এজন্য আমি আমার ক্লাস করে দেওয়া আছে এজন্য আমি অন্য টপিকে যাবো না বা যাচ্ছি না তো তাহলে আপনার এই ক্লাসটা কি স্যার একটা জিনিস আপডেট হয়ে যাবে এটা বোঝার ওয়ে কি স্যার মানে আমি বুঝবো কি বলতে এটা ঢুকে দেখুন মনে করেন যে একটা জিনিস দেখাই এখন মন দিয়ে শোনা প্রতিদিন দেখলাম সিঁড়ি হওয়ার এখানে দেখা হ্যাঁ কালকে উঠবে সিঁড়ি হওয়ারটা এই জায়গার মধ্যে দেখা